ডিম কষা বানাবো, তার জন্য দেখো আমি এখানে 12টা ডিম নিয়েছি, কারণ আমার ঘরের লোক বেশি। 12টা ডিম আর দেখো বেশি করে একটু আলু নিয়েছি। আর এটা তো কষা কষা বানাবো, বেশি ট্যাকটাকে ঝোল বানাবো না। তো আজকে রান্না করব ডিমটা একদম একটা রেডি মশলা দিয়ে। তো আমি আলাদা করে মশলা আজকে করব না, শুধু একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এমনকি গরম মশলাটাও ব্যবহার করব না। এই মশলাটা দিয়ে বিরিয়ানির মাংস রান্না হয়। তো যাই হোক, এই মশলাটা দিয়ে আমি আজকে ডিম রান্না করবো একদম কষা কষা করে। আমার দেখো ডিমটা সিদ্ধ হয়ে এসেছে। এবার ডিমটাকে ভালো করে ছুলিয়ে নিচ্ছি আমি। এ দেখো ডিমটাকে ঢেলে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এবার ঠান্ডা জল দিয়ে ডিমটাকে আস্তে আস্তে ছুলিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ফাটিয়ে আমি সব ছুলিয়ে নিচ্ছি। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ খানিকটা তেল দিয়ে আমি আগে আলুটা ভেজে নেব। এই মশলাটা দিয়ে রান্না করলে এমনকি তেলটাও কিন্তু বেশি লাগে না, যেহেতু আমি অনেকটা আলু ভাজবো তার জন্য আমি একটু তেল নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা যে ভাজবো, এই আলুর যে তেলটা থাকবে ভাজার পরে সেটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো যাই হোক, একটু আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম। এই জিরে ফোড়ন দেওয়ার পরে আলুটা ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাবে আমি কোনো মশলা কিন্তু ব্যবহার করব না, শুধু এই একদম কেনা রেডি মশলাটা দিয়ে ডিমের ঝোলটা রান্না করব। আর এটা দিয়ে বিরিয়ানি যেহেতু করা হয়, তো ডিম কষাটা কিন্তু দারুণ লাগবে খেতে। তো যাই হোক, আলুগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তার আগে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর লাল লাল করে ভেজে আলুটাকে তুলে নেব। খুব ভালো করে কিন্তু আলুটা ভাজতে হবে, নাহলে কিন্তু যে কোনো জিনিসই খেতে কিন্তু স্বাদ হয় না। দেখো লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওদিকে কিন্তু আমার ডিমগুলো সব দেখো ছুলিয়ে ফেলেছি। এবার ডিমগুলোকে নুন হলুদ দিয়ে এবার ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, ওই তেলের মধ্যে ডিমটা কিন্তু ভাজছি আমি, আলাদা একটা কড়াইয়ের মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। ডিমটা দেখো আলাদা করে একটা কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি মশলাটা এর মধ্যে দেব, তার জন্য আমি কিন্তু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবার পরে যে মশলাটা আমার রেডি করা আছে, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, মশলাটাকে সামান্য একটু জল দিয়ে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা একেবারে রেডি, এমনকি বেশি তোমার সামান্য একটু সময় ধরে কষালেই হয়ে যাবে, বেশি করে কষাবো না মশলাটা। মশলাটা একেবারে যেহেতু রেডি, তার জন্য আমি সময় আমার একেবারেই লাগবে না। তো যাই হোক, এই দেখো মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা ঢেলে দেবো। আলুটা দিয়ে এবার মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ওদিকে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। আর একটা কড়াই আমি ডিমটাকে ভাজছি, এদিকে মশলাটা কষা হচ্ছে। দেখো এবার মশলা কষা হয়ে গেছে, সামান্য একটু জল দিচ্ছি যেন আলুটা আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে, রঙটা কত সুন্দর রঙ হয়েছে। তো যাই হোক, মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন জল দেব। পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো সব দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি এর মধ্যে একটু সামান্য একটু টমেটো সস দিয়েছি। তোমরা দিলেও দিতে পারো সস, না হলে না দিলেও চলবে। আমি একটু সামান্য সস দিয়েছি, একেবারেই সামান্য। সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু একটু টকটক ভাব লাগবে সসটা দেওয়ার পর, ওই জন্য একটু সামান্য চিনি দিয়েছি। দেবার প্রয়োজন ছিল না, তবুও আমি একটু দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো কড়াইয়ে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি। এ দেখো ডিমগুলো একে একে করে ডিমগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু আলাদা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এদিকে তাড়াতাড়িও হয়ে যাবে, ওই কড়াইটা চেঞ্জ করলাম না। ওখানে আলুটা কষা হচ্ছে। এই দেখো খুব সুন্দর করে কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসছে চতুর্দিক দিয়ে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগে। ডিম কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো
মশলা থেকে কেমন তেল ভেসে উঠেছে ঝোলের মধ্যে। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটে উঠলেই ডিম কষা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি সব। এবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে একটু ঢেকে দেবো। আর এর মধ্যে আমি কোনো গরম মশলা, ধনেপাতা কিচ্ছু ব্যবহার করব না। এর মধ্যে গরম মশলার ফ্লেভার দেওয়া আছে, আর বিরিয়ানির যে মশলাটা সেটাও দেওয়া আছে। তো যাই হোক, দেখো ডিমের কষা আমার একেবারে রেডি। দেখছো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, একদম কষা কষা অবস্থায় নামিয়ে নিলাম। ডিম কারি একদম রেডি।